আমি রায়ান আহমেদ রুমান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার Realme C3 ডিভাইসে গুগল ক্যামেরা মানে Gcam ইনস্টল করবেন। তো আমরা সবাই জানি আমাদের Realme C3 ডিভাইসে হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর। তো মিডিয়াটেকের প্রসেসরে সাধারণত গুগল ক্যামেরা ইউজ করা যায় না, কিন্তু আজকে আমি যে আপনাদের সাথে মূল ভার্সনটি শেয়ার করতে যাচ্ছি, এর মাধ্যমে আপনি আপনার Realme C3তেও গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন এবং প্রফেশনাল মতো ছবিও পাবেন এবং ইউজ করতে পারবেন। তো ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, কিন্তু আমি বলবো এখনই ডাউনলোড না দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর ডাউনলোড দিন, কারণ ভিডিওটির সাথে আমি কিছু গুগল ক্যামেরার টিপস শেয়ার করতে যাচ্ছি যা আপনার ছবিকে আরও সুন্দর করতে পারে। সো শুরু করা যাক। তো গাইস, আপনারা যখন ক্যামেরাটি ওপেন করবেন তখন ঠিক এরকমই ইন্টারফেস পাবেন, কিন্তু যেহেতু আমাদের মিডিয়াটেকের প্রসেসর এবং আমাদের ডিভাইসে একটু সাপোর্ট দিতে সমস্যা হয়, তো আপনার ইন্টারফেস একটু কাঁপতে পারে। বাট আপনি যখন ছবি তুলবেন, ছবি তোলার পর সেটা এফেক্ট করবে না, মানে শুধু ইন্টারফেসের সময় একটি সমস্যা করতে পারে। বাট আপনি এটিতে ক্যামেরা নর্মাল ছবি তুলতে পারবেন, আর পোর্ট্রেট মোড সাপোর্ট করবে, এটা নাইট মোডও সাপোর্ট করবে, আপনি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন। আমাদের Realme C3 ডিভাইসে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা ক্র্যাশ করতে পারে। মানে আপনি যখন একসাথে অনেকগুলো ছবি তুলবেন বা যখন র্যাম ফুল থাকবে তখন ক্যামেরা ক্র্যাশ করতে পারে। তো এর সমাধান হিসেবে আপনি যখন ছবি তুলবেন তখন খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রানিং না থাকে, আর বিশেষ করে একসাথে অনেকগুলো ক্লিক করবেন না, একটি একটি ক্লিক করবেন, তাহলে ক্যামেরা ক্র্যাশ করার সম্ভাবনা কম থাকবে। আর আপনি এর মাধ্যমে ভিডিও করতে পারবেন, আর মোর অপশনে ফটো স্পার মোডও আছে, ফলে এটি দিয়ে আপনি 360 ডিগ্রি প্লাস ওয়াইড অ্যাঙ্গেল সহ ফিশাই মোডে সহ নানা ধরনের ছবি তুলতে পারবেন। আর এটার জন্য আমি কোনো স্পেশাল কনফিগ ইউজ করছি না এবং কনফিগ ইউজ করার দরকার নেই। আপনি চাইলে সেটিংয়ে গিয়ে কিছু কাস্টমাইজেশন করে নিতে পারেন। বিশেষ করে অ্যাডভান্সে গিয়ে আপনি HDR প্লাস কন্ট্রোল অন করে দিবেন, র প্লাস জিপিজি কন্ট্রোল অন করে দিবেন। আর হ্যাঁ, আমাদের ডিভাইসে কিন্তু র সাপোর্ট করে, ফলে আপনি র মোডে ছবি তুলতে পারবেন। আর অন্যান্য অপশন আপনি দেখলেই বুঝে যাবেন। তো আর নিচে একটা অপশন আছে অ্যাডভান্সে, ডিজিটাল জুম ইন পোর্ট্রেট মোড। যদি আপনার পোর্ট্রেট মোডে 1.5x জুম ভালো না লাগে, তবে আপনি এটি অফ করে দিতে পারেন বা অন করে রাখতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।